ফিরেছেন আপন নিরে রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে নিয়ে। গন্তব্য ক্যাথেড্রাল, সেখানে প্রেয়ার শেষ করে এক দফা উৎসবে মাতেন ফুটবলাররা। পরে বের হয়ে ছাদখোলা বাসের পরের গন্তব্য মাদ্রিদের রয়্যাল হাউস, যার বারান্দায় দাঁড়িয়ে সমর্থকদের দিকে ট্রফি উঁচিয়ে ধরেন ফুটবলাররা। উত্তাল জনসমুদ্র তখন আনন্দে আত্মহারা। একে একে ফুটবলাররা সমর্থকদের উদ্দেশ্যে প্রকাশ করেন যে যার অনুভূতি। তবে এই দিনটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল টনি ক্রুসের জন্য, কেননা এরপর যে আর এভাবে আসা হবে না তার। গেল ম্যাচ দিয়ে ইতি টেনেছেন 17 বছরের ফুটবল ক্যারিয়ারের। মাদ্রিদে 10টি বছর আমার জন্য অবিস্মরণীয়। তাদের অনেক ধন্যবাদ। আমার এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা টনির থেকে অনেক কিছু শিখেছি। এটাই তার শেষ ম্যাচ ছিল। শুধু টনি নয়, আমরা নাচো, লুকা, দানির থেকেও অনেক কিছু শিখেছি, যারা অনেক শিরোপা জিতেছে। এখানে অনেক তরুণ আছে যারা সামনে আরো অনেক শিরোপা জিতবে। টানা 10 বছর রিয়ালের হয়ে খেলেছেন টনি ক্রুস। বর্তীয় বলেছেন অন্যদের কথাও। আমাদের কাছে এমন ক্লাব সভাপতির সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করেই সমর্থকদের সঙ্গে ট্রফি উদযাপনে নামেন কোচ, ফুটবলাররা। ছাদখোলা বাসে নেচে গিয়ে ঘুরেন পুরো মাদ্রিদ। তবে ট্রফি উদযাপনের সব রোমাঞ্চ অপেক্ষা করছিল সান্তিয়াগো বার্নাব্যুয়ের জন্য। সেভিলেস স্কোয়ার ঘুরে বাস যখন পৌঁছায় তার আতুরঘরে, হাজারো ভক্ত চিরচেনা ক্লাব সং দিয়ে বরণ করে নেন রিয়ালের UCL এর 15তম শিরোপা। এদিকে উদযাপনের দিনে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবে আরও একটা মৌসুম কাটানোর কথা নিজেই ঘোষণা করেন মদ্রিচ। ধন্যবাদ আমাদের এত। তামিম হোসেন, সময় সংবাদ।